হ্যালো স্টুডেন্ট, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তোমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে কম্পিউটার ডিসপিসি এবং রিসেলবিনকে কি বলে এবং এগুলার কাজ কি। তো কম্পিউটার ডিসপিসি এবং রিসেলবিনকে বলে কম্পিউটার আইকনস, COMPUTER, কম্পিউটার ICONS, আইকনস। দেন এখন আমরা দেখবো ডিসপিসির কাজ কি। এখন আমরা ডিসপিসিটা ওপেন করব। ডিসপিসি ওপেন করার পর আমার সামনে যে ইন্টারফেসটি ওপেন হচ্ছে এটাকে বলে ডিভাইস অ্যান্ড ড্রাইভ। DEVICES, ডিভাইস, AND DRIVES, ডিভাইস অ্যান্ড ড্রাইভ। তো ডিভাইস অ্যান্ড ড্রাইভটা মূলত কম্পিউটার এসএসডির উপর ডিপেন্ড করে করা হয়। ধরেন আমাদের কারো কম্পিউটারে মেমোরি থাকে 128, কারো থাকে 256, কারো থাকে 512, এর থেকে বেশিও বা কমও বা হতে পারে। এখন আমার কম্পিউটার আছে 512 GB। তো আমি কাজের সুবিধাতে 4টে ড্রাইভে ভাগ করে রেখেছি। একটি হচ্ছে সি ড্রাইভ, একটি হচ্ছে ডি ড্রাইভ, একটি হচ্ছে ই ড্রাইভ, একটি হচ্ছে এফ ড্রাইভ। তো এখন সি ড্রাইভের মধ্যে আমি রেখেছি আমার উইন্ডোজ, ডি ড্রাইভের মধ্যে রেখেছি কিছু সফটওয়্যার এবং এফ ড্রাইভের মধ্যে রেখেছি আমার পার্সোনাল কিছু ইনফরমেশন। তো আমি চাইলে ডি ড্রাইভের মধ্যে এফ ড্রাইভের মধ্যে রাখতে পারতাম, কিন্তু এফ ড্রাইভের মধ্যে আমি কোনো কাজ করিনি। ফুল ফ্রি, 100% ফুল জিবি ফ্রি দেখাচ্ছে। তো ড্রাইভ কিভাবে তৈরি করতে হয় কোনো এক ভিডিওতে আমি দেখিয়ে দিব। এখন আমরা যাব হোমে, দেখবো হোমের কাজ কি। দেন আমরা এখন হোম বাটন নিয়ে আলোচনা করব। তো হোমের মধ্যে কি কি আছে। তো আমার মনে হচ্ছে হোমের মধ্যে আমার পুরো কম্পিউটারটা এসে পড়েছে। তাহলে আমরা কম্পিউটারে যত কাজ করি না কিন্তু আমরা হোমের মধ্যে আসলে পেয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন ডেস্কটপ, তো আমরা ডেস্কটপে যত কাজ করে থাকি এখানে আসলে পেয়ে যাব। হতে পারে ডাউনলোড, ডকুমেন্ট, পিকচার, মিউজিক, ভিডিওস। দেন সেম আইকনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্ট, পিকচার, মিউজিক, ভিডিও। তো আমরা এক একটা করে দেখবো কোনটার কাজ কি। এখন আমরা দেখবো গ্যালারির কাজটা কি। তো গ্যালারিটা আমরা ওপেন করি। তো গ্যালারিটা ওপেন করবো, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিছু পিকচার আছে, দেন কিছু প্রজেক্ট আছে। প্রজেক্ট গুলো হচ্ছে স্ক্রিনশট নিয়ে রেখেছি। দেন আমরা চাইলে এখানে আমাদের ভিডিও অ্যাড করতে পারি। তো আমাদের ভিডিও, পিকচার, দেন স্ক্রিনশট আমাদের গ্যালারির মধ্যে এসে জমা হয়। তো মোবাইলে যেমন আমাদের যত ধরনের কাজ করে থাকি গ্যালারির মধ্যে এসে জমা, সেম জিনিসটি আমাদের এখানে গ্যালারির মধ্যে এসে জমা হয়। এখন আমরা দেখবো ডেস্কটপ। ডেস্কটপ ওপেন করি আমরা। তো এখানে দেখতে পাচ্ছি এক্সেল আই প্রজেক্ট, পাওয়ার পয়েন্ট প্রজেক্ট। এই সেম প্রজেক্ট গুলা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি আমাদের ডেস্কটপের। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সেল আই প্রজেক্ট, পিপি প্রজেক্ট। তো এখন আমরা কি বুঝতে পারলাম যে আমরা ডেস্কটপে যত কাজ করে থাকি মেন লোকেশন হচ্ছে আমাদের দিস পিসির এই যে এখানে। তো আমরা সেম কাজগুলো এখানে পেয়ে যাচ্ছি। এখন আমরা দেখবো ডাউনলোড। তো ডাউনলোডটা হচ্ছে মানে আমাদের কম্পিউটার আমরা যে কোনো জায়গাতে ডাউনলোড করতে পারি। হতে পারে ওটা ক্রোম থেকে, হতে পারে হোয়াটসঅ্যাপ, হতে পারে ফেসবুক, হতে পারে ইনস্টাগ্রাম। তো আমরা যেখান থেকে ডাউনলোড করি না কেন আমাদের ডাউনলোডে এখানে এসে জমা হবে। দেন এখন আমরা দেখবো ডকুমেন্ট। আমরা ডকুমেন্ট ওপেন করি। তো ডকুমেন্ট ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আপাতত ডকুমেন্ট ছিল, বাট আমি ডিলিট করে দিলাম। আমরা ডকুমেন্টটা কিভাবে ক্রিয়েট করবো, হতে পারে আপনার কোনো ডকুমেন্ট ডাউনলোড করছেন অথবা আপনি নিজে নিজে তৈরি করছেন, ওই ডকুমেন্টগুলো এখানে পেয়ে যাবেন। যেমন আমি একটা ডকুমেন্ট ওপেন করি, মাউস রাইট ক্লিক, নিউ, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। তো এমন ডকুমেন্ট আকারে আমরা যত কাজ করে থাকি এখানে আসলে পেয়ে যাব। দেন এখন আমাদের পিকচার। তো পিকচার হচ্ছে এখানে আমাদের কিছু সেভ পিকচার আছে এবং স্ক্রিনশট আছে। আমরা যদি স্ক্রিনশট মারি ওইগুলো আমাদের এখানে এসে জমা হবে। দেন এখানে চাইলে আপনি সেভ কিছু পিকচার রাখতে পারেন। এখন মিউজিক, আপনি চাইলে আপনি কম্পিউটারে কিছু মিউজিক রাখতে পারেন। আমার কম্পিউটারে কোনো মিউজিক নাই, আপনি যদি মিউজিক রাখেন এখানে আসলে পেয়ে যাবেন। দেন ভিডিও, সেম আপনি চাইলে আপনার এখানে ভিডিও রাখতে পারেন বা আদারওয়াইজ অন্য কোনো কাজও রাখতে পারেন, ওটা কোনো সমস্যা নাই। এখন আমরা এখান থেকে স্ক্রিনশট, তো আমরা যাবতীয় যত স্ক্রিনশট মেরেছি এখানে আসলে পেয়ে যাব। তো এই ছিল মূলত আমাদের দিস পিসি। এখন আমরা বুঝতে পারলাম দিস পিসিতে আমরা, দিস পিসি হলো এমন একটি জিনিস আমাদের কম্পিউটার আমরা যত কাজ করে থাকি আমাদের দিস পিসিতে আসলে পেয়ে যাব। এখন দেখবো রিসেলবিন। এই যে আমি যত কাজ করলাম বা যত কাজ করে ডিলিট করে দিয়েছি এগুলো থাকবে আমাদের রিসেলবিনে। মানে কাজ করে দেওয়ার পর ডিলিট করার পর আমরা হয়তো অনেক সময় কনফিউজ হয়ে যাই যে কাজটা করলাম ডিলিট হয়ে গেল। তো এটা ভয় পাওয়ার কিছু নাই। আমরা যখন রিসেলবিনে যাব
এগুলা পেয়ে যাবো। যেমন এইগুলো আমরা কাজ করে ডিলিট করে দিয়েছিলাম, এখান থেকে আমি রিসেটও করতে পারি অথবা আমি ডিলিটও করে দিতে পারি। তো আপনি চাইলে রিসেটও করে নিতে পারেন। আমি ডিলিট করে দিই। তো এই ছিল আমাদের কম্পিউটার ডিসপিসি এবং রিসাইল বিন সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।